হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 মাধ্যমিক 2026-এর এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্স বিষয়ের 365 নম্বর পেজ এবং 388 নম্বর পেজের যে এমসিকিউ এবং এসিকিউর কোশ্চেনগুলো রয়েছে সম্পূর্ণভাবে সলভ করার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো ফার্স্ট দেখো 365 নম্বর পেজের বিভাগ কতে এমসিকিউগুলো। ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, পতঙ্গের স্পর্শে সূর্যশীষের পাতা মুড়ে যায়, এটি একটি কি চলন? এটা হচ্ছে কেমোনেস্টিক চলন। অপশন বি হবে সঠিক উত্তর। এবার দেখো 1.2 দেখো, ভয় পেলে মানুষের কোন হরমোন ক্ষরণে বৃদ্ধি পায়? অ্যাড্রিনালিন। অপশন ডি হবে সঠিক উত্তর, অ্যাড্রিনালিন। বোঝা গেল। 1.3 দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? অপশন বি অন্তঃকর্ণ। 1.4 দেখো, কোন ধরনের কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না? অ্যামাইটোসিস কোষ বিভাজনে। অপশন সি হবে সঠিক উত্তর। 1.5 দেখো, দীর্ঘ সুপ্ত দশায় আছে এমন উদ্ভিদে দ্রুত বংশবিস্তার করাতে কোন পদ্ধতি অবলম্বন করা হয়? অনুবিস্তারণ। অপশন সি হবে সঠিক উত্তর। 1.6 দেখো, মানব পরিস্ফুরণে যে দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে সেটি হচ্ছে বার্ধক্য দশায়। 1.7 বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী হেকেল। অপশন বি হবে সঠিক উত্তর। 1.8 দেখো, দ্বিসংকর জননে F2 জনুতে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জীবগুলি কতগুলো উৎপন্ন করতে পারে গ্যামেট? 4টি। অপশন সি হবে সঠিক উত্তর। 1.9 দেখো, পিতা ও মাতা উভয় বাহক হলে ওই দম্পতি যে সন্তান জন্মগ্রহণ করবে তবে তার ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত থাকবে? 25%। অপশন বি হবে সঠিক উত্তর। 1.10 দেখো, সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য হলো। সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য কি? উৎপত্তি এক, ওদের কাজ আলাদা। অপশন সি হবে সঠিক উত্তর। 1.11 দেখো, খাদ্যের সন্ধান পেলে সঙ্গীতের তার জানানোর জন্য যে মৌমাছি নৃত্য করে সে মৌমাছি হচ্ছে স্কাউট মৌমাছি। অপশন সি হবে সঠিক উত্তর। 1.12 দেখো, উটের কুঁজে কি সঞ্চিত থাকে? উটের কুঁজে ফ্যাট সঞ্চিত থাকে। 1.13 নাইট্রিফিকেশন পদ্ধতিটি হলো? অপশন বি হবে সঠিক উত্তর, NH4 থেকে NO2। 1.14 সুইজারল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। অপশন সি হবে সঠিক উত্তর, নিকোবর। 1.15 সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো অতি ব্যবহার। অপশন সি হবে সঠিক উত্তর। বোঝা গেল এমসিকিউ গুলো। বিভাগ খ দেখো, নিচে 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। প্রথম দেওয়া আছে দেখো, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাও। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ দেখো, দ্বিনেত্র দৃষ্টি। দ্বিনেত্রতে দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায়। অপশন ডি হবে সঠিক উত্তর। মাইক্রোটিউবুল বেমতন্তু গঠন। অপশন এ হবে সঠিক উত্তর। অসম্পূর্ণ প্রকটতা 1:2:1। অপশন জি হবে সঠিক উত্তর। আন্তঃপ্রজাতি সংগ্রাম। অপশন এ সিংহ ও বাঘের সম্পর্ক। বায়ু দূষণ হচ্ছে বঙ্কাইটিস। অপশন বি। ইতর পরাজ হচ্ছে বাহকের প্রয়োজন। অপশন সি হবে সঠিক উত্তর। বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ। 2.7 ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পরমধ্য দৈর্ঘ্য বৃদ্ধি পায়? জিব্বেরেলিন হরমোন। সঠিক উত্তর হবে জিব্বেরেলিন। 2.8 পিরিমিডিন জাতীয় N2 ক্ষারকের উদাহরণ হলো থাইমিন। 2.9 একই জিনের বিভিন্ন রূপকে আমরা কি বলবো? অ্যালেল। 2.10 জীবের পপুলেশনে ভিন্নতা থাকলে বা বৈচিত্র্য থাকলে তবে অভিব্যক্তি ঘটে। 2.11 নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ জীবেদের এন্ডেমিক প্রজাতি বলা হয়। 2.12 জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় থাকে। এবার দেখো বিশ্বদৃশ্য শব্দটি লেখো। এখানে বিশ্বদৃশ্য হচ্ছে ইনসুলিন হয়েছে। 2.14 চোখের উপজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কি? লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটিয়ে দূরের বা কাছের বস্তুকে স্পষ্টভাবে দেখার ক্ষমতাকে আমরা কি বলে থাকি? উপযোজন বলে থাকি। 2.15 প্রথম জোড়ার সঙ্গে দ্বিতীয় জোড়াটি বুঝিয়ে দিতে হবে। মাইটোসিস সমবিভাজন, মিওসিস হবে হ্রাস বিভাজন। 2.16 দেখো, একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও আর একটি চরিত্রের জন্য অন্যটি কি হতে পারে? সংকর হতে পারে। 2.17 বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য কি? এটি একটি এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিন। 2.18 বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তথ্য পৌঁছানো সম্ভব? তুলনামূলক ভ্রূণতত্ত্ব। 2.19 দেখো, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়ের অন্তর্গত। এখানে ক্রমবর্ধমান জনসংখ্যা সমস্যা হবে। সঠিক উত্তর। 2.20 জীববৈচিত্র্যের একটি হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখো। জীববৈচিত্র্য হটস্পটের বৈশিষ্ট্য হচ্ছে অঞ্চলটিতে জীবকুলের সংখ্যাধিক্য থাকতে হবে। হটস্পট অঞ্চলটিতে জীবকুলের সংখ্যাধিক্য থাকতে হবে হয়েছে।
এবার দেখো 2.21 সত্য মিথ্যা। নিউরনের নিউরোলেমার স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে। এটা অনেকেই সত্য বলছো, কিন্তু না, এটা মিথ্যা হবে। 2.22 দেখো, প্রাণী কোষের কোষ বিভাজনের সময় অ্যাস্টার রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়। এটা সত্য। পিতা হলো হোমোগ্যামেটিক প্রকৃতি। এটা মিথ্যে। জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল। এটাও মিথ্যে। 2.25 দেখো, SO2 এবং NH3 দুটি গ্রিনহাউস গ্যাস। এটাও মিথ্যে। ফ্লেক্সর পেশি ও পরস্পর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে। এটা সত্য। বোঝা গেল? তাহলে এই ছিল তোমাদের 365 নম্বর পেজের MCQ এবং MCQ কোশ্চেন। এবার দেখো 388 পেজ লাইফ সায়েন্সের কোশ্চেনগুলো দেখে নাও। বিভাগ কতে হেলিওট্রপিক চলন উদ্ভিদের যে অংশে পরিলক্ষিত হয় তা হলো পাতা। অপশন সি হবে সঠিক উত্তর। তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে যে অংশটি, সেটি হচ্ছে আইরিস। অপশন সি হবে সঠিক উত্তর। প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়? এখানে ACTH হচ্ছে অ্যাড্রিনাল কোর্টেক্স থেকে খরিত হয়। 1.4 দেখো, প্রাণী কোষে মাইটোসিস বিভাজনের সময় বেম গঠিত হয় যে কোষীয় অঙ্গাণুটি, সেটি হলো সেন্ট্রিওল। অপশন ডি হবে সঠিক উত্তর। 1.5 স্বপরাগযোগের ক্ষেত্রে নিচের যে বাক্যটি সঠিক। স্বপরাগযোগের ক্ষেত্রে এখানে হবে ফুলগুলি সাধারণত অনুজ্জ্বল বর্ণের ও গন্ধহীন হয়। অপশন সি হবে সঠিক উত্তর। 1.6 দেখো, দীর্ঘ সুপ্ত দশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশ বিস্তার করতে তুমি প্রদত্ত কোন পদ্ধতির সাহায্যে নেবে? মাইক্রো প্রপাগেশন। অপশন বি হবে সঠিক উত্তর। 1.7 দেখো, সাদা বর্ণ অমসৃণ লোমযুক্ত। সাদা বর্ণ হচ্ছে স্মল বি, অমসৃণ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। দেখে নাও, মিলিয়ে নাও। 1.8 দেখো, 1.8 দেখো, একজন পুরুষ ও মহিলার বিবাহর পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কত থাকবে? 1:1। অপশন সি হবে সঠিক উত্তর। 1.9 দেখো, প্রদত্ত কোন কোন দুটিকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে মেন্ডেল নির্বাচন করেছিলেন তা স্থির করো। এখানে ফুলের বর্ণ সাদা, ফুলের অবস্থান হচ্ছে শীর্ষস্থ। 1.10 দেখো, কোনটি সমসংস্থ অঙ্গের উদাহরণ? এখানে সমসংস্থ অঙ্গের উদাহরণ হচ্ছে জুমকলতা, আকর্ষ, বেলের কাঁটা। অপশন ডি হবে সঠিক উত্তর। ডারউইনের সঠিক সঠিক সজ্জাক্রমটি হলো ডারউইনের সঠিক সজ্জাক্রমটি হলো সঠিক সজ্জাক্রমটি কোনটি হবে? অপশন হচ্ছে বি। অপশন বি হবে সঠিক উত্তর। হয়েছে। 1.12 দেখো, প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনগুলি সারিবৃত্তীয় অভিযোজনকে নির্দেশ করে? একটি হচ্ছে উটের দেহে কুজের উপস্থিতি, আর একটি হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূল। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি হবে সঠিক উত্তর। 1.12 অপশন বি হবে সঠিক উত্তর। 1.13 দেখো, তুমি ভিক্টোরিয়া মেমোরিয়াল গিয়ে দেখতে পেলে তার উজ্জ্বলতা অনেকাংশ ম্লান হয়ে গেছে। এটির কারণ হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণ। অপশন সি হবে সঠিক উত্তর, অ্যাসিড বৃষ্টি। 1.14 পূর্ব হিমালয় জীববৈচিত্র্যের হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো রেড পান্ডা। অপশন বি। এক্স-রে সংরক্ষণের একটি উদাহরণ হলো জিন ব্যাংক। অপশন ডি হবে সঠিক উত্তর। এবার দেখো বিভাগ খ, শূন্যস্থান পূরণ। কোন হরমোনের অভাবে অতিরিক্ত মূত্র উৎপাদন হয়, মূত্রে গ্লুকোজ নিঃসৃত হয় না? যেটা হচ্ছে ADH। 2.2 দেখো, স্নায়ুতন্ত্র থেকে ধারক কোষ হিসেবে কাজ করে নিউরোগ্লিয়া। 2.3 ডিএনএ অণুর ঘনকুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। 2.4 জীবের প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্য হলো তার ফিনোটাইপ অনুপাত। 2.5 শৈবাল বুলুম জলাশয় যে পরিস্থিতিতে ঘটে তা হলো ইউট্রোফিকেশন। 2.6 ডারউইনের মতে প্রকরণ সৃষ্টির মূলে রয়েছে তার অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। এবার দেখো সত্য মিথ্যা। ন্যাস্টিক চলন এক প্রকার সামগ্রিক চলন, এটা মিথ্যা সম্পূর্ণ। 2.7 2.8 দেখো, জীব দিয়ে গ্যামেট শুধুমাত্র মাইটোসিস বিভাজনের ফলে উৎপন্ন হয়। এটাও মিথ্যে। 2.9 বিগনিয়া পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে। এটা সত্য। 2.10 বর্ণান্ধতা একটি অটোজম বাহিত জিনগত রোগ। এটা মিথ্যে। 2.11 উটের আরবিসি ডিম্বাকার ও প্রসারণক্ষম। এটা সত্য। 2.12 বনভূমি হলো প্রকৃতির বৃক্ষ। এটা মিথ্যে। এবার দেখো স্তম্ভ এবং বিস্তম্ভ মিলাও। স্তম্ভ এবং বিস্তম্ভই বলা হয়েছে। দেখো শুষ্ণাকাণ্ডের গহ্বর হচ্ছে নিউরোসিল। হয়েছে। তাহলে 2.13 এর সঠিক উত্তর হচ্ছে নিউরোসিল। হয়েছে।
এবার দেখো বৃদ্ধিকোষীয় বিভাজন দশা, এটা হচ্ছে কলা অঙ্গ তন্ত্র গঠন। মেন্ডেলের প্রথম সূত্র হচ্ছে 2.15। মেন্ডেলের প্রথম সূত্র হচ্ছে গ্যামেট অ্যালিলের পৃথকীকরণ। হয়েছে অপশন সি হবে সঠিক উত্তর। অবঙ্গ দূষক হচ্ছে জীব বিবর্ধন, অপশন বি। ক্রসিং ওভার ঘটে না হেটেরোক্রোমাটিন। নিমজ্জিত পত্ররন্ধ্র হচ্ছে ক্যাকটাস। বোঝা গেল? এবার দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। চলন্ত গাড়ির সামনে হঠাৎ কেউ এসে পড়লে চালকের সজোরে ব্রেক কষা, এটি কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া? এটি একটি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে বিষদৃশ্য শব্দটি হবে বক্ষ পাকনা। 2.21 দেখো প্ল্যানেরিয়া পুনরুৎপাদন, প্লাজমোডিয়াম হচ্ছে বিভাজন। 2.22 কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগটি প্রকাশিত হয় কেন? কারণ হিমোফিলিয়া একটি প্রচ্ছন্ন জিনবাহিত রোগ। 2.23 মেন্ডেলের দ্বিসংকর পরীক্ষায় ক্যাপিটাল আর স্মলার এমন জিনোটাইপ যুক্ত বীজের সংখ্যা কত ছিল? 4টি। 2.24 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, এখানে বায়োস্ফিয়ার হবে সঠিক উত্তর। 2.25 পশ্চিমবঙ্গে একটি গন্ডার প্রকল্প হচ্ছে জলদাপাড়া। 2.26 মানুষের অ্যাপেন্ডিক্স কোন অঙ্গে লুপ্তপ্রায় অবস্থা? সিকাম। তাহলে বোঝা গেল। তাহলে এই ছিল তোমাদের 388 নম্বর পেজ এবং 365 নম্বর পেজে সমস্ত এমসিকিউ এসএকিউর কোশ্চেন দিলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।